তাহলে শুরু করা যাক আজকের গল্প। অর্ণবী সাহা ঘোষের বড় গল্প অভিশাপ। মা ঠাকুরন, ওরা এসে গেছে। সদর দিয়ে দাদাবাবুর গাড়ি ঠকেছে, আমি নিজের চোখে দেখে আছি গো। ওরা এসে গেছে? ওরে মোক্ষদা, বরণডালাল, বিনি তুই আসন সাজা। আজ আমার যে কি আনন্দ হচ্ছে। ওরে সবাইকে ডাক। সদরের দিকে প্রায় ছুটে যায় সর্বজয়া। মাথার ঘুমটা লুটিয়ে পড়ে, খেয়াল থাকে না আজ বড় আনন্দের দিন তার। সুদূর বিদেশ থেকে তার ছেলে ফিরেছে বৌমাকে নিয়ে। দাঁড়াও বৌমা। বহিরাঙ্গনে দুই ভৃত্যের সহযোগিতায় হুইল চেয়ারে এগিয়ে আসছেন সরজুবালা। এত দূর আসার ক্লান্তিতে তিনি মৃদু মৃদু হাঁপাচ্ছিলেন। কাঁধের ওপর এলিয়ে পড়া ঘোমটা দু হাতে মাথার ওপর টানতে টানতে সরজুবালার দিকে ছুটে যান সর্বজয়া। মা, আপনি এই শরীর নিয়ে উঠে এলেন কেন? কিছু বলার থাকলে হুকুম পাঠাতেন, আমি চলে যেতাম আপনার কাছে। সর্বনাশের ভয়ে বৌমা, তুমি কি ভুলে গেছো এ বাড়িতে শঙ্খ বাজে না, উলুধ্বনি নিষিদ্ধ। তবে কিসের এত সরঞ্জাম? নিজের ছেলের বিপদ নিজে ডেকে আনছো। বুড়ি, তুমি কি সব ভুলে গেলে? নিজের ছেলেকে রক্ষা করার দায়িত্ব তোমার নিজের। দাদু ভাই আসছে, সে তো আনন্দের খবর, কিন্তু সে যেন এ বাড়িতে বেশি দিন না থাকে। বেশি দিন থাকলেই তো। যেভাবে এসেছিলেন সেইভাবেই ফিরে যান সরজুবালা। তার ফিরে যাওয়ার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকেন সর্বজয়া। তার বুক কাঁপে, ঠোঁটের কোণের হাসির রেশ মিলিয়ে মুখে দুশ্চিন্তার মেঘ ভিড় করে আসে। মনে মনে ইষ্ট দেবতার নাম জপে সে। একবার বরণডালার উপর চোখখান বুলিয়ে দেখুন মা ঠাকুরন, সব ব্যবস্থা ঠিক আছে তো? এই এই একছড়া কলা, গাছকৌটো, আইস্ত্রি, পান, সুপারি, সিঁদুর, প্রদীপ, সবখান ঠিক আছে তো? ওর ওপর কুলোর ওপর রাখা সামগ্রীগুলো নেড়ে ছেড়ে দেখতে দেখতে প্রশ্ন করে মোক্ষদা। ওসবের দরকার নেই, যা যা ফিরিয়ে নিয়ে যা। খবরদার কেউ শঙ্খ বাজাস না, উলু দিস না। এত আয়োজন শুনলে সে জেনে যাবে। সে সব জানতে পারলে সর্বনাশ। যা যা, সব ফিরিয়ে নিয়ে যা। বড় রাস্তা থেকে যে পথটা বাঁ দিকে মোড় নিল, সেই পথের শুরুতে কারুকার্য খচিত প্রবেশদ্বারটির দিকে তন্ময় হয়ে তাকিয়েছিল শাম্ভবী। প্রবেশদ্বার পেরিয়ে ওর সিঁথির মতো দুপাশে গহীন বনের মাঝে লাল মাটির পথ। গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাইরে মুখ বাড়ায় সে। বুক ভরে সবজে গন্ধ নেয়। যে প্রবেশদ্বারটা দেখলে তার নাম উত্তরায়ণ, আর এরকমই আরও 3 দিকে 3টে প্রবেশ পথ আছে। আর দুপাশে যে ঘন বনটা দেখছো, এখানে প্রায় সব ধরনের গাছ পাবে। আর এর পিছনে এগোলেই আমাদের বিঘা বিঘা ধানি জমি, এখনো রীতিমতো চাষ হয় বলে চলে অভিলাষ। শাম্ভবী অবাক চোখে দেখে। এর আগে সে একবার মাত্র এসেছিল। রাতের আঁধারে তেমন প্রায় কিছুই দেখতে পায়নি। আজ দুচোখ ভরা বিস্ময়ে তাকিয়ে থাকে আম গাছের মাথায় হলদে মুনিয়ার দিকে। লাল মাটির পথ মেঁকে মেশে মোরাম বিছানো পথে। সেই পথের শেষে শ্বেত শুভ্র অট্টালিকা। মোরাম বিছানো পথের দুপাশে মনোহারী ফুলের গালিচা। জুঁই ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধে আবিষ্ট চারিদিক। গাড়ি এসে থামে শ্বেত শুভ্র অট্টালিকার দৌড়ে। অনভ্যস্ত এলোথেলো শাড়ি গুছিয়ে গাড়ি থেকে নামে শাম্ভবী। উঁচিতে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। অভিলাষ এসে ধরে ফেলে ওর হাতটা। হে সামলে। শাড়ি সামলে ঘোমটা টেনে এগিয়ে যায়। দোরের গোড়ায়
ওদের অভ্যর্থনার জন্য অপেক্ষামান অনেকে। তাদের মধ্যে অনেকেরই মুখ ঝাপসা স্মৃতির পাতায় বন্দি, ঠিক মনে করতে পারে না শাম্ভবী। তাদের মধ্যে একজনের মুখ যেন ঠিক দেবীর করণ, মায়া মায়া নরম মুখ, দু চোখ ভরা জল। অভিলাষ ছুটে যায়, দু হাতে আঁকড়ে ধরে তাকে। সর্বজয়ার দু চোখে বাঁধ ভাঙে, ঠোঁটের কোণে লেগে থাকে প্রশান্তির হাসি। হাত ছোঁয়ায় তার ছেলের এলোমেলো বাবরি চুলে। আরে ছাড় ছাড়, পাগল ছেলে একটা। আশেপাশের সকলে মুখ টিপে হাসে। শাম্ভবী পায়ে পায়ে এগিয়ে এসে পা ছুঁয়ে আশীর্বাদ নেয় সকলের। সর্বজয়া প্রদীপের আলোয় বরণ করে তাকে। তার চিবুক ছুঁয়ে তাকে মনে মনে বলে, আহা কি রূপ, চোখ যেন জুড়িয়ে যায়। তারপর ছেলে আর বৌমাকে একই সাথে আলিঙ্গন করে ধীরে ধীরে অন্দরমহল পানে নিয়ে চলে। শ্বেত শুভ্র পাথরের মেঝেতে আলতা রাঙা পা ফেলে এগিয়ে যেতে যেতে শাম্ভবী ভাবে, এ কেমন ধারা বরণ, শাঁখ বাজে না, কেউ উলু দিল না যে। ইনি তোমার সেজকা আর সেজ কাকিমণি। সেই সেদিন একবার মাত্র দেখেছিলেন, মনে আছে তোমার? মাথা নাড়িয়ে এগিয়ে গিয়ে তাদের পা ছোঁয়ে শাম্ভবী। আরাম কেদারায় গা এলিয়ে বসে বই পড়ছিলেন আশুতোষ। বই থেকে মুখ সরিয়ে বলেন, আরে 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 একে থাকমা এত দূর থেকে এলে বিশ্রাম করো, বিশ্রাম করো। তারপর অভিলাষের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এতদিন বাদে আমাদের কথা তোর মনে পড়লো? হত ছাড়া কোথাকার। আরে আলাদা করে আর কি মনে করবো বলো, তোমরা তো সবসময় এই যে দেখো এখানে থাকো। বুকের বাঁ দিকে হাসতে হাসতে হাত ছোঁয়ায় অভিলাষ। সহাস্যে আশুতোষ বুকে জড়িয়ে ধরে তাকে। মণিমেলা শাম্ভবীকে আদর করে বলে, আহা কি লক্ষ্মীমন্ত বৌমা, দেখলে চোখ ফেরানো যায় না। তারপর দীর্ঘশ্বাস ফেলে অভিলাষের দিকে তাকিয়ে বলে, তাও তো তোরা এলি বাবা। আজ কত বছর হলো আমি সমুকে দেখি না এই পোড়া বাড়ির জন্য। আঁচলে মুখ ঢেকে ডুকরে ওঠে। মণিমেলার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শাম্ভবী। মুনি, আজ আবার এসব কথা কেন? বই বন্ধ করে আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ায় আশুতোষ। চলো বাড়ির অন্য সকলের সাথে আলাপ করিয়ে দিই। প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে সর্বজয়া। আদরে সোহাগে বিগলিত শাম্ভবী তার শাশুড়ি মায়ের পিছু পিছু আলাপ করে ফেলে সবার সঙ্গে। যেচে এসে আলাপ করে যায় কতজন। সকলের মুখেই বউয়ের সুখ্যাতি। শাম্ভবী জানতে পারে এই বাড়ির বর্তমান কর্তা অর্থাৎ তার শ্বশুরমশাইকে জমি সংক্রান্ত বিশেষ কাজে আজই কলকাতায় যেতে হয়েছে, ফিরতে ফিরতে আগামীকাল। তাছাড়া তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এই বাড়িতে তাকে কমই পাওয়া যায়। ওপরের মহল ঘুরে নিচতলার দক্ষিণ বারান্দা সংলগ্ন এক ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে শাম্ভবীকে ইশারায় ভেতরে আসার ইঙ্গিত করে সর্বজয়া। ঘরের ভিতর পা দিয়ে অবাক হয় শাম্ভবী। সারা ঘর জুড়ে ক্যানভাসের ছড়াছড়ি, তুলির আঁচড় পড়েনি সেগুলোর ওপর। ঘরের পশ্চিম দিকে বিশাল এক জানলা। সেই জানলার সামনে দাঁড়িয়ে একজন উদাস চোখে চেয়ে আছে মৃতপ্রায় এক দিঘির দিকে। তার সামনে রাখা ক্যানভাসে কয়েক প্রস্থ লাল রঙের আভাস। ওর অন্যমনস্কভাবে হাতে ধরা তুলি থেকে গলে পড়া রং জানিয়ে দিয়েছে ওনার পরনের দুধ সাদা পাঞ্জাবির একাংশ। সেদিকে খেয়াল নেই তার। সর্বজয়া এগিয়ে যায় তার দিকে, নরম সুরে বলে, কি ঠাকুরপো, আজ যে সব ক্যানভাস ফাঁকা? আমি যে আমার বৌমাকে তোমার আঁকা দেখাতে নিয়ে এলাম গো। ওই দুরাত জেগে বসে যে ছবিটা আঁকলে সেটা কই? দেখতে পাচ্ছি না যে। ওসব মিথ্যে, ওসব বোঝা, ও সবগুলো ফালতু ছবি।
বেকার 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 সব কটা। ফালতু ছবির কোনো কদর নেই, আমি নষ্ট করে দিয়েছি। কথা শেষে পেছন ঘুরে সর্বজয়ার দিকে তাকায় সে। সর্বজয়ার পাশে অবাক চোখে তাকিয়ে থাকা শাম্ভবীকে দেখে থমকে দাঁড়ায়। এ কে? ও মা, এ তো আমার অভির বউ। তোমার কি মনে নেই? শাম্ভবীর দিকে তাকিয়ে বলে, ইনি তোমাদের ছোটকা, অভির ছোট কাকা। ওকে ওকে এক্ষুনি ঘর থেকে নিয়ে যাও। উফ, আমার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। ওকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দু হাতে চোখ ঢেকে মাটিতে বসে পড়ে অভির ছোটকা। ভয়ে এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে এসে কাঁপতে থাকে শাম্ভবী। সামলায় সর্বজয়া। ভয় পেও না, ঠাকুরপো ছোটবেলা থেকেই অমন। লোকে বলে শিল্পী মানুষদের মাথা নাকি অমন গোলমেলে হয়, কিন্তু বড় ভালো মানুষ। তাকে সেই ছোট থেকেই তো দেখছি, নিজের খেয়ালেই থাকে। আচ্ছা চলো, হল ঘরে সবাই ভিড় জমিয়েছে তোমার সাথে আলাপ করবে বলে। ওদের সাথে আলাপ করে নিজের ঘরে গিয়ে একেবারে বিশ্রাম নাও, কেমন? তোমাদের ঠাকুমার সাথে কাল সকালে আলাপ করব। উনি রাতের বেলায় কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন না। হল ঘরে ভিড় জমেছে ভালোই। ভৃত্য, চাকর, কিছু অবাঞ্ছিত দূর সম্পর্কের জ্ঞাতি, কয়েক ঘর আশ্রিতা মিলিয়ে নয় করে গোটা 15 তো হবেই। সবাই তন্ময় হয়ে তাকিয়ে থাকে শাম্ভবীর দিকে। এই মুহূর্তে বড্ড ক্লান্ত লাগছে তার। প্রায় 48 ঘন্টা ফ্লাইট জার্নি, তার সঙ্গে অনভ্যস্ত পরিদেহ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা। কিন্তু সেসবের মধ্যেও ছোট কাকার ব্যবহারটা মন থেকে মুছে ফেলতে পারছে না কিছুতেই। অন্যমনস্কভাবে এদিক ওদিক তাকাতেই চোখ যায় থামের আড়ালে দাঁড়িয়ে থাকা 5-6 বছরের একটি বাচ্চা মেয়ের দিকে। ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে যেন। শাম্ভবীর একটু অদ্ভুত লাগে, সবাই এখানে, তবে ওই মেয়েটা ওইখানে একা দাঁড়িয়ে কি করছে? হাতের ইশারায় তাকে কাছে ডাকে শাম্ভবী। মেয়েটা কাছে আসে না, মিটিমিটি হাসে শুধু। পাশে বসা সর্বজয়ার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে দেখে মেয়েটি আর সেখানে নেই। এদিক ওদিক তাকিয়ে তাকে খুঁজতে থাকে শাম্ভবী। কাউকে খুঁজছো বৌমা? না না। মনে মনে ভাবে মেয়েটা এত কম সময়ের মধ্যে গেল কোথায়। অজান্তেই বুকের কাছে হাত চলে যায় ওর। গলায় পড়া লকেটটা উষ্ণ লাগছে হঠাৎ। ক্লান্ত লাগছে? চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। শাম্ভবীর পিঠে আলতো করে হাত ছোঁয়ায় সর্বজয়া। সিঁড়ি ভেঙে দোতলার দক্ষিণের এক সুবিশাল ঘরের সামনে এসে দাঁড়ায় ওরা। যাও মা, বিশ্রাম নাও। আজ অনেক ধকল গেল। রাতে খাবার আমি ঘরেই পাঠিয়ে দিচ্ছি। শাম্ভবীর শরীর জুড়ে তখন ক্লান্তি, কিন্তু মনে মনে তখনও চলেছে লকেটের অস্বাভাবিকতার কথা। অন্যমনস্কভাবে মাথা নাড়ায় সে। আচ্ছা মা। চলে যেতে গিয়েও ফিরে এলো সর্বজয়া। চারিদিকে একবার ত্রস্ত চোখে তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভুলেও রাতের বেলায় ঘর ছেড়ে কোথাও বেরোবে না। কোনো শব্দ শুনলে তো কখনো না, মনে থাকবে? শাম্ভবী অবাক চোখে ঘাড় নাড়ায়। ওর মনের ভিতর হাজারটা প্রশ্ন ডানা ঝাপটিয়ে বেড়ায়, উত্তরের পথ পায় না। আচ্ছা, তোমার জেঠুমনির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি না? আর জ্যাঠাইমা, তিনিও কি একবারও আসেন নাই বাড়িতে? সুনিপুণ কারুকার্য খচিত বিশাল এক আয়নার সামনে বসে মুখে ক্রিম ঘষতে ঘষতে আয়নায় প্রতিফলিত অভিলাষের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল শাম্ভবী। না, জেঠিমাকে আমি ছোট থেকেই দেখিনি, তার কথাও বিশেষ মনে পড়ে না। শুনেছি জেঠু সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশ হওয়ার পরেই জেঠিমা সেই যে বাপের বাড়িতে গিয়েছিলেন, তারপর আর ফিরেননি। জেঠু যে কেন হঠাৎ করে এরকমভাবে সন্ন্যাস নিলেন, আসলে এই বাড়ির একটা রোগ আছে জানো তো, যে কেউ যখন তখন বাড়ি ছেড়ে কেমন নিরুদ্দেশ হয়ে যায়। কিরকম? প্রসাধন থামিয়ে প্রশ্ন করে শাম্ভবী।
হাতে ধরা বইটা বন্ধ করে জানালার গড়াদের ফাঁকে আটকে থাকা এক ফালি চাঁদের দিকে উদাস চোখে তাকিয়ে বলে অভিলাষ, দাদুর বাবা অর্থাৎ আমাদের প্রপিতামহ আদিত্য নারায়ণ রায়ের আমলে আমাদের চরম দুরবস্থার শিকার হতে হয়েছিল। তখন কোথায় এই রাজত্ব, কোথায় এই জমিদারি, অভাবের তাড়নায় কী না করেছে। তারপর হঠাৎ করে একদিন বাড়ি থেকে কোথায় যেন হারিয়ে যান তিনি। অনেক খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি। তারপর হঠাৎ বহু বছর পর একদিন ফিরে এলেন। তারপরে কেমন অদ্ভুতভাবে যেন এই রায়বংশের দিন ফিরে এলো। তারপরে আদিত্য নারায়ণের বড় ছেলে অর্থাৎ বড় দাদু, তিনিও হারিয়ে যান একদিন। তিনিও নাকি জেঠুর মতোই সন্ন্যাস নিয়েছিলেন। তারপর জেঠু, যদিও সবটাই ঠাকুমার কাছে শোনা, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। এর বেশি কিছু জানতেও পারিনি। বরাবরই তো হোস্টেলে থেকে মানুষ, দু একদিনের জন্য বাড়িতে আসার অনুমতি ছিল বছরে, তাও নানা নিষেধাজ্ঞায় শেষের দিকে আসা একেবারেই কমে গিয়েছিল। কলেজে বন্ধুও হয়ে গেছিল। অতএব বাবা, সত্যি এত কড়া নিয়ম? কেন? তোমার কখনো জানতে ইচ্ছে করেনি? অবাক হয়ে জানতে চায় শাম্ভবী। আসলে আমাদের বাড়ির নিয়মগুলো সত্যিই বড় অদ্ভুত। তোমাকে তো বলেইছি, বাড়ির এদিক ওদিক যাওয়া যাবে না, রাতে ঘরের বাইরে বেরোনো যাবে না, বাড়ির পশ্চিম সীমানায় যাওয়া যাবে না, আরও কত কি ছোট থেকে দেখছি। অনেক জিজ্ঞাসা থাকে, করেও ছিলাম, কিন্তু লাভ হয় না কিছুই। সঠিক উত্তর কখনো পাইনি। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় শাম্ভবী। ওর ভ্রমরের মতো কালো চুল থেকে ভেসে আসা মাদকরি গন্ধে নেশা লাগে অভিলাষের। আলতো হাতে কাছে টেনে আনে শাম্ভবীকে। চুলের ভেতর নাক গুঁজে ঘ্রাণ নিতে নিতে বলে, তোমার তো চিন্তা কিসের শাম্ভ? এই তো আমি আছি, তুমি আছো, ওই নীল চাঁদটা আছে। এমন রাত কি আর কখনো পাবে শাম্ভ? শাম্ভবীকে বুকের মাঝে জড়িয়ে ধরে অভিলাষ। পরম আবেশে দু চোখ বোজে শাম্ভবী। নিশাচর ডাকে না কোথাও। আজ যেন সবার চোখে ঘুমের জাদুকাঠি ছুঁয়ে দিয়েছিল কেউ। শুধু নির্মিলিত দৃষ্টিতে আলো ছড়িয়ে চেয়ে থাকে চাঁদটা। ছম ছম ছম। নূপুরের শব্দ তুলে সারা বাড়ি ময়ে ঘুরে বেড়ায় শাম্ভবী। এই বাড়ি তার কাছে রূপকথার মায়ার মায়াপুরীর থেকেও কম কিছু নয়। আজ প্রায় 1 মাস হলো, তবু এই বাড়ির সব মহল ঘুরে দেখা হয়নি এখনো। খেয়ে উঠে সকলে ভাত ঘুমে নিমজ্জিত এখন। শাম্ভবীরও দু চোখ জড়িয়ে আসছে ঘুমে। এইখানে আসা অবধি একটা রাতও ভালো করে ঘুমাতে পারেনি সে। রাত হলেই কিসের যেন একটা শব্দ শুনতে পায় সে। প্রথম দিন সেই রাত্রে অভিলাষের বক্ষলগ্না শাম্ভবীর ঘুম ভেঙেছিল আঁচড়ের শব্দে। ওর মনে হয়েছিল তেতলার কোনো ঘরের মেঝের ওপরে নখ দিয়ে আঁচড় কাটছে কেউ যেন। অভিলাষকে ডাকতে গিয়েও থেমেছিল। মিলনের পরিতৃপ্তির লেশ তখনও লেগেছিল তার ঘুমন্ত মুখে। তাই নিজেই উঠে বোঝার চেষ্টা করেছিল, কিন্তু শব্দের উৎস কী এবং কোথায় সেই সম্বন্ধে কিছু জানতে পারেনি সে। কিন্তু ওর ভয় করেনি। ওর কণ্ঠে বহু দামি আভরণের ওপর চকচক করছে মহামায়ার সেই রূপালী মূর্তিটা। এটা ওর সমস্ত শক্তি, ওর আস্থার প্রাণ কেন্দ্র। জ্ঞান হওয়ার পর থেকে ওটা ওর সঙ্গে আছে। এইটাই ওর মায়ের শেষ চিহ্ন। লকেটটা মাথায় ঠেকিয়ে সশ্রদ্ধে প্রণাম জানিয়ে তারপর শুকনো পাতার ওপর মচমচ শব্দ তুলে বাগানের আরও ভিতরে এগিয়ে যায় শাম্ভবী। অনভ্যস্ত ভারী গয়নাগুলোর আভরণগুলিকে ওর শিকল মনে হয়। মাথার খোঁপা ভেঙে পড়ে, ওর খেয়াল থাকে না। দূরের ঝাঁকড়া তেঁতুল গাছটার দিকে তাকালেই নিজের অজান্তেই গাটা শিরশির করে ওঠে। একটা কাক অলুক্ষণে শব্দে ডেকে যাচ্ছে কখন থেকে। এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে।
একটু অবাক হয়ে সামনে কিছু একটা লক্ষ্য করে এগিয়ে যায় শাম্ভবী। কি সর্বনেশ বৌমনি, এ ভদ্রপুরে এলে চলে এই অলক্ষণে জায়গায় কি করো? ওই যে ওদিকে ওটা কি মোক্ষদা দিদি? ওদিকে ওদিকে কিচ্ছু নেই গো, ফিরে চলো দেখি। বড় কর্তামা জানতে পারলে আর রক্ষে নেই গো। চলো চলো চলো। বয়স তার 50-এর গোড়ায়, কিন্তু সবাই তাকে দিদি বলেই ডাকে। আচ্ছা মোক্ষদাদি, তুমি রাতের বেলা কোনো শব্দ শুনতে পাও? মোক্ষদাকে অনুসরণ করতে করতে প্রশ্ন করে শাম্ভবী। একটু যেন থমকায় মোক্ষদা, তারপর বিস্ফারিত দৃষ্টিতে শাম্ভবীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন গা, তুমি ঘরের বাইরে বেরিয়েছিলে নাকি? না না, রাতের বেলা শুনেছিলাম। কি সব অদ্ভুত অদ্ভুত শব্দ রোজ রাতেই শুনি। কিসের শব্দ গো ওটা? জানি না বাবু, আমি এসব জানি না। তবে শোনো বৌমনি, এই বাড়িতে অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে, তো উত্তর খুঁজতে যেও নি কখনো। যাক, যাও যাও যাও, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। ঠাকুমা একবার তোমার সাথে দেখা করতে চাই, চলো তোমায় ওনার ঘরে নিয়ে যাই। সন্ধ্যের পরে তো উনি কারোর সাথে দেখা করেন না। শাম্ভবী ভয়ে ভয়ে অভিলাষের দিকে তাকায়। ল্যাপটপে মাথা গুঁজে কাজ করছে এখন। এদিকে ওর একেবারেই ঠাকুমার ঘরে যাওয়ার ইচ্ছে নেই। বড় রাশভারী মহিলা, অদ্ভুত তার চোখের দৃষ্টি। মনে হচ্ছিল ওনার ওই অন্তর্ভেদী দৃষ্টি যেন ওনার সামনে দাঁড়ানো যে কারোর মনের ভেতর অবধি পড়ে ফেলতে পারে। আরও যেটা ভীষণ কানে লাগছিল সেটা হলো কথার ভেতর মমতার অভাব। ওনার সব কথা কম, নির্দেশ বেশি। তাই হুকুম তামিল করার মতো ভাব করে কয়েকশো বার মাথা নাড়িয়ে একরকম সেই ঘর থেকে পালিয়ে এসেছিল শাম্ভবী। তারপর থেকে তাকে এড়িয়েই চলছে। আজ আবার ডাক পড়েছে, আজ বাদে কাল চলেই যাবে, একবার দেখা করেই আসা যাক না। সর্বজয়ার পিছু পিছু ছম ছম শব্দ তুলে তেতলার প্রকাণ্ড ঘরের প্রকাণ্ড দরজার সামনে দুরু দুরু বুকে এসে দাঁড়ায় শাম্ভবী। মা, বৌমনিকে নিয়ে এসেছি, ভিতরে আসি? দরজার বাইরে থেকে মৃদু কণ্ঠে প্রশ্ন করে সর্বজয়া। ওকেই ভিতরে পাঠাও, তোমার কোনো প্রয়োজন নেই। সরজুবালার উত্তর শুনে মুহূর্তের জন্য সর্বজয়ার ভ্রু কুঞ্চিত হল। তারপর নিজেকে সংযত করে উত্তর দেয়, আচ্ছা মা। সর্বজয়া চলে যাওয়ার উদ্যোগ করতেই ওর হাত চেপে ধরে শাম্ভবী। যাও, যা বলবে চুপ করে শুনে চলে এসো। আমার ও ঘরে যাওয়ার অনুমতি নেই, তুমি নিশ্চিন্তে যাও। অগত্যা শাম্ভবী আর কি করে, দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে। আসছি। আসো, এইখানে আমার কাছে বসো, একটু ভালো করে দেখি তো আমার নাতবুকে। কথার মাঝেই ঝুঁকে পড়ে কি যেন করছেন, কি যেন একটা খুঁজে চলেছেন যেন। ওনার ব্যবহারের এই নমনীয়তা শাম্ভবীকে অবাক করে। সরজুবালার কাছে এসে সে বলে, আমি খুঁজে দিই? না না, তার কোনো দরকার নেই। এই যে এই চাবিটা নিয়ে ওই ওই আলমারিটা খোলো। হ্যাঁ, যাও তো দেখি, খোলো। কলের পুতুলের মতো উঠে গিয়ে চাবি ঘুরিয়ে আলমারির দ্বার খুলে দাঁড়ায় শাম্ভবী। ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই কাঠের বাক্সটা। আসো, নিয়ে আমার কাছে আসো তো, এসো এসো, এই যা আমার কাছে এসে বসো, এসো। কৌতূহলী শাম্ভবী বাক্স নিয়ে ঠাকুমার কাছে এসে বসে। নাও, এইবার এই ডালাটা খোলো দেখি।
ডালা খুলে এক ঝলক তাকাতেই চোখ ঝলসে যায় ওর। এই নাও, এই হারখানি নাও নাও, এ তো তোমারই হার। বহুকাল ধরে আমার কাছে ছিল, তারপর ছিল তোমার শাশুড়ি মায়ের কাছে, এখন এ হার তোমার। আপনাকে অনেক ধন্যবাদ। দেখি মুখখানা দেখি। বাহ 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 বাহ, বেশ মিষ্টি। সেদিন তো ঠিক করে দেখিনি, কিছু দেখার আগেই তো ফুরুত করে পালিয়ে গেলে। শোনো বউ, তোমায় একখান কথা বলি। এখন এই বংশের বড় ছেলে আমার অভি, তার প্রথম সন্তানই এই বাড়ির অগ্রজ। তোমার উপরে দায়িত্ব যেন আমাদের উত্তরসূরি, আমার নাতির যেন কোনো রূপ কোনো ক্ষতি না হয়। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শাম্ভবী। লজ্জায় ওর দুই কান লাল হয়ে ওঠে। দেখি, ও কি, ও কি? সরজুবালার কথায় চমকে উঠে নিজের পেটের দিকে নজর দেয় শাম্ভবী। একটা লালচে চড়ুল, আকারে বেশ বড়, শাড়ির ফাঁক গলে পরিস্ফুট হয়ে আছে ওর পেটের ঠিক মধ্যবর্তী স্থানে। কিন্তু ওর বেশ মনে আছে এরকম কোনো জরুল ওর শরীরে আগে কখনো ছিল না। এখানে আসার পরে হয়েছে কি? হে কি সর্বনাশ! হ্যাঁ, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? শিগগিরই এসো, দেখো দেখো তোমার জন্য কি সর্বনাশ অপেক্ষা করছে। ও বৌমা! সরজুবালার কণ্ঠস্বর আর্তনাদের মতো শোনায়। নিজের কাজ ছেড়ে ছুটে আসেন এই বাড়ির কর্ত্রী সর্বজয়া। কি হয়েছে মা? আপনার শরীর ঠিক আছে তো? জানতে চায় সে। দূরে দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টিতে পরিস্থিতি বোঝার চেষ্টা করে শাম্ভবী। আমাদের বিশেষ আলোচনা আছে, তুমি এখন আসতে পারো। শাম্ভবীর উদ্দেশ্যে বলেন সরজুবালা। এরপর আর সেখানে থাকা চলে না। মাথায় নানান ভাবনা নিয়েই ফিরে আসছিল। তখন সন্ধে হব প্রায়। দিনের আলো ততক্ষণে গুটিয়ে নিয়েছে তার দলবল। স্থানে স্থানে বিক্ষিপ্ত পড়ে আছে কিছু আলোর টুকরো। তুলসী তলায় প্রদীপ দেখিয়ে নিঃশব্দে বাড়ির ভিতর ঢুকলেন মেজ কাকিমা। সিঁড়ি দিয়ে নামতে নামতে এক ঝলক চোখ যায় বৈঠকখানার ভিতর। বড় ঝাড়বাতিতে সনাতন রীতি মেনে এখনো বৈদ্যুতিক আলোর বদলে শতাধিক মোম জ্বলছে মৃদু মৃদু। সেই আলো আঁধারিতেই শাম্ভবী দেখে নিচে বৈঠকখানার ঘরে ছুটে ছুটে ঘুরে ঘুরে খেলছে কেউ। দ্রুত নিচে নেমে আসে শাম্ভবী, হাত বাড়িয়ে ডাকে, এই এদিকে একটু শোনো। সেদিন চলে গেলে যে, কি নাম তোমার বললে না তো? তুমি বুঝি এই বাড়ির লোক? ওই দক্ষিণ মহলে থাকো? উত্তর দেয় না সে। স্মিত মুখে তাকিয়ে থাকে ওর দিকে। তুমি কি তাহলে পথ হারিয়ে এই বাড়িতে আছো? তোমার বয়সী কাউকে কই দেখি না তো। কোথায় থাকো তুমি? এবার শাম্ভবীর কাছে সরে এসে মেয়েটি ওর ছোট ছোট হাত দিয়ে স্পর্শ করে শাম্ভবীর গর্ভ। অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। থরথর করে কেঁপে ওঠে শাম্ভবী। চোখের সামনে মিলিয়ে যায় মেয়েটা। চিৎকার করতে গিয়েও দু হাতে মুখ চেপে শক্ত করে বসে থাকেও। আরাম কেদারায় গা এলিয়ে সাদা ক্যানভাসের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন অভিলাষের ছোটকা অম্বরীশ রায়। তখন নিশুতি রাত নেমেছে সকলের চোখের পাতায়। শুধু তিনি জেগে। অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে ওপরের তলা থেকে।
সেদিকে হুঁশ নেই তার। হয়তো শব্দটা গা সওয়া বলেই এই বাড়ির বৌমণিকে দেখার পর থেকেই তার মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আগেও কি কোথাও দেখেছে তাকে? নিদ্রা দেবীর আশীর্বাদে দু চোখের পাতা ভারী হয়ে আসছে এবার তারও। হঠাৎ তড়িতাহতের মতো ছিটকে উঠে এসে দাঁড়ায় আরাম কেদারা থেকে। এসে দাঁড়ায় ক্যানভাসের সামনে। সাদা ক্যানভাসে লালের প্রলেপ পড়ে। অম্বরীশের হাতের তুলি ঘোরাফেরা করে যন্ত্রের মতো। আজ যেন ঝড় উঠেছে ক্যানভাসে। ঘুম চোখে উঠে বসে শাম্ভবী। আজ আবার শব্দটা হচ্ছে, তার সাথে বীর বীর করে একটানা কথা বলার শব্দ। কান পেতে শোনেও। এতদিন তো এরকম গোঙানি বা অস্পষ্ট শব্দ শোনেনি সে। আজ যেন শব্দটা প্রকট, আঁচড়ে আঁচড়ে যেন দেওয়ালের ইঁটগুলো খইয়ে গুঁড়ো গুঁড়ো করতে চাইছে। অভিলাষের দিকে তাকিয়ে দেখল সে গভীর ঘুমে নিমজ্জিত। অন্যদিন ও কানে বালিশ চাপা দিয়ে রাত কাটায়। আজ সেই মতোই শুয়ে মনকে অন্যমনস্ক করল। আর মাত্র কালকের রাতটা, পরশু তো এখান থেকে চলে যেতেই হবে। যদিও যাওয়ার কথা ছিল আরও দিন দশেক পরে, কিন্তু ঠাকুমার ঘরে আলাপ আলোচনার পর সর্বজয়া এসে জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওরা যেন ফিরে যায়। সজোরে বালিশটা ছুঁড়ে ফেলে বিছানার উপর উঠে বসে শাম্ভবী। শরীরের ভিতর একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু আজ ও মনে মনে ঠিক করেই ফেলেছে বাইরে বেরিয়ে আবিষ্কার করতেই হবে সেই ঘরটা। পায়ের নুপুরজোড়া সন্তর্পণে খুলে খাটের ওপর নামিয়ে রেখে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরোলো শাম্ভবী। ঘরের সামনের এক টানা ঝুল বারান্দাটা অন্ধকার, একটা আলো জ্বলছে না। ওর ঘরের পরে আরও দুটি ঘর পেরিয়ে বাবা মার ঘর। তারপরের একদম ডান দিকের ঘরটি সেজ কাকিমা শাশুড়ির। মাঝের এতগুলি ঘর তালা বন্ধ। আদৌ কোনো কালে খোলা হতো কিনা কে জানে। এতক্ষণ বন্ধ ছিল শব্দটা, এখন আবার শুরু হয়েছে। শব্দের উৎস সন্ধানে ওপরের দিকে ঘাড় তুলে তাকায় সে। একদম ঠিক, শব্দটা তেতলার কোনো ঘর থেকেই আসছে। চাপা গোঙানি, তার সাথে নিচু স্বরে একটানা কথা। বুকের ভেতরটা ঢিপঢিপ করে ওঠে শাম্ভবীর। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে সে। দোতলার মতো তেতলায় ঘরের সারি নেই, দুটো ঘর, একটা ঠাকুমার। শাম্ভবী এগিয়ে গিয়ে ঠাকুমার ঘরের দরজায় কান পাতে। না, ভেতরে কোনো শব্দ নেই, তার মানে তিনি এখন ঘুমাচ্ছেন। পাশের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় সে। বোঝার চেষ্টা করে এই ঘরের ভেতর থেকেই কি শব্দগুলো আসছে। না তো, শব্দের অভিমুখ তো অন্যদিকে। তেতলায় তো আর কোনো ঘর অবশিষ্ট নেই। এরপর ছোট মতো বারান্দাটা পেরিয়েই এক টুকরো ছাদ। সেই ছাদের মাঝেই পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে বড় ছাদের সিঁড়ি। শব্দটা কিন্তু সেদিক থেকেই আসছে। বারান্দা পেরিয়ে এদিক ওদিক দেখে ছাদে নামে শাম্ভবী। মহলের এদিক ওদিক ঘুরে বেড়ালেও ছাদের এই দিকটা কখনো আসেনি সে, কতকটা ঠাকুরমাকে এড়িয়ে চলবার জন্যই। ছাদে নেমে ইতি উতি দেখে কাউকে না পেয়ে ফিরেই আসছিল, তখনই দেখল ছাদের কোণ ঘেঁষে এক চিলতে একটা ঘর। তবে কি ওই ঘর থেকেই কেউ কি আছে ওই ঘরে? দেখে যে মনে হচ্ছে বহুকালের পরিত্যক্ত। ইনিয়ে বিনিয়ে কান্নার রোল আসছে সেই ঘর থেকে। ভয়ে গায়ের লোম জেগে ওঠে, তবুও সাহস নিয়ে এগিয়ে যায় সে। ঘুম ধরা দরজার ওপারে কান পাতে। অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ বাড়ছে হু হু করে। বুকের ভেতর লক্ষ শব্দে দামামা বাজাচ্ছে যেন কেউ। শাম্ভবী দরজায় আলতো টোকা দিল একবার। তখনই দরজার ওপাশ থেকে দ্বিগুণ গতিতে দৌড়ে ওঠে আঁচড়ের শব্দ। ভয়ে ছিটকে সরে আসে সে। যে কোনো মুহূর্তে দরজাটা ভেঙে পড়তে পারে, যেন হিংস্র ক্ষুধার্ত কোনো প্রাণীকে বেঁধে রাখা হয়েছে সেখানে। মুহূর্তের মধ্যে সবকিছু স্তব্ধ। দরজার গায়ে আবার কান পাতে শাম্ভবী।
না, আর কোনো শব্দ আসছে না। দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। তালাটা টেনে ধরে সে বুঝতে পারে শেষবার যে তালা লাগিয়েছে সে কোনোভাবে তাড়াহুড়োয় তালাটা ঝুলিয়েছে ঠিকই, কিন্তু চাবি দিতে ভুলে গেছে। তালা সরিয়ে হ্যাচবোল্ট টেনে এক ঝটকায় ঘরের দরজাটা খুলে ফেলে শাম্ভবী। দুরু দুরু বুকে ঘরের ভেতর পা রাখতেই একটা মোটকা পচা গন্ধ নাকে ঠেকে তার। সারা ঘরে চাপ চাপ অন্ধকার। শরীরের ভিতরে চাপা অস্বস্তিটা শুরু হয় আবার। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে সে। ভয়ে ভয়ে নিচু স্বরে ডাকে, কে 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 কেউ কি আছেন? কোনো উত্তর আসে না। ঘরের ভিতরকার বাতাস ভারী হয়ে উঠছে ক্রমশ। শাম্ভবীর দম আটকে আসে। ঘর থেকে বের হওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ধাতব একটা শব্দ শুনতে পায়। মেঝের ওপর দিয়ে লোহার তৈরি কিছু সরে যাওয়ার শব্দ, অনেকটা অনেকটা নূপুরের মতো। চাঁদের আলো তেরছা হয়ে ঘরের খোলা দরজা বেয়ে ভেতরে এসে পড়ে। শাম্ভবী দেখে ঘরের কোণে বসে আছে আবছা অস্পষ্ট একজন। শাম্ভবী ভয়ে পিছিয়ে আসে। এইবার ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসে। ওর পায়ের দিকে নজর যায় শাম্ভবীর। মূর্তিটির দুই পায়ে শিকল, আর সেই শিকল মেঝেতে ঘষা খেয়ে ওই শব্দ তুলেছে। দরজার কোণ ঘেঁষে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে শাম্ভবী। ওর পা দুটো ছুটে যাওয়ার শক্তি হারিয়েছে। ওয়াতি অস্ফুট এই শব্দটা কানে এসে পৌঁছায় ওর। ছায়ামূর্তি এবার স্পষ্ট। এলোমেলো জট পাকানো লম্বা চুলের রাশি ছড়িয়ে আছে তার পিঠ জুড়ে। চোখ দুটি রক্তাভ। বিধবার বেশ, কিন্তু হাত ভর্তি শাঁখা পলা তার। পাংশু খয়াটে মুখে, হলদে দাঁতের শাড়ি। সে হাসছে, খিলখিল করে হাসছে। ওর লালচে চোখ দুটো উজ্জ্বল দেখাচ্ছে এখন। নোংরা জামা ধারালো নখের আঙুল ধীরে ধীরে স্পর্শ করছে শাম্ভবীর গর্ভ। ওয়াতি ওয়াতি ওয়াতি। শাম্ভবীর চোখের সামনের জগৎটা যেন মুহূর্তে পাক খেয়ে গেল। দু চোখে নেমে এলো অন্ধকার। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝেতে। অম্বরীশের হাতের তুলি গড়িয়ে পড়ে। ক্যানভাসের ওপর সদ্যজাত ছবিটার দিকে হতবম্ব হয়ে সে তাকিয়ে থাকে। একবার অবিশ্বাসের চোখে তাকায় সে নিজের হাতের দিকে, তারপর নত মস্তকে ঝপ করে বসে পড়ে মাটিতে। পরদিন ভোরবেলায় মোক্ষদার ফুল তুলতে গিয়ে চোখ পড়ে বাগানের ওই নিষিদ্ধ দিকে। একটা নাম না জানা ফুল ফুটেছে সেখানে। কি মোহময়ী আকর্ষণ তার! এদিক ওদিক তাকিয়ে পায়ে পায়ে সে এগিয়ে যায় সেদিকে। কাছে যেতেই ভয়ে শিউরে ওঠে। হাত থেকে গড়িয়ে পড়ে ফুলের সাজি। সব ফেলে সে ছুটে যায় বাড়ির অন্দরমহলের দিকে। মা ঠাকুরন, মা ঠাকুরন, একে সর্বনাশের কাণ্ড গো। একে অলক্ষণে দিন ঘনিয়ে আসছে গো। মা ঠাকুরন, ও মা ঠাকুরন। সে জানে না ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্দরমহলে তোলপাড় চলছে। বাড়ির বৌমণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব ঘরগুলো তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। এক চাকর ছুটতে ছুটতে এসে খবর দেয়, ছাতের ঘরটা হাত খোলা হয়ে রয়েছে, দেখে এলাম। আপনারা সবাই একটু ওদিক মানে চলেন, আমার একা যেতে সাহস হচ্ছে না। আপনারা একটু চলেন, ছাদের ঘর ওদিকে। অভিলাষ হন্তদন্ত হয়ে ছোটে সেদিকে। পিছু পিছু সর্বজয়া। দাঁড়া অভি, একা যাস না। সর্বজয়াকে অনুসরণ করে মণিমালা। দরজা আলতো ঠেলে ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায় অভিলাষ। মেঝের ওপর এলিয়ে পড়ে আছে শাম্ভবী। পরনের শাড়ি এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মাথায় সিঁদুরের টিপখানি লেপ্টে আছে কপাল জুড়ে। তাকে আগলে যিনি বসে আছেন
তাকে দেখেই অভিলাষ স্তব্ধ। ওকে ছেড়ে দিন। অভিলাষের পেছন থেকে গর্জে ওঠে সর্বজয়া। নারীটি দু হাতে শাম্ভবীকে খামচে ধরে মাথা নাড়ায়। না 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 কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ এখন এখন কিছুতেই ওকে ছাড়া যাবে না। ওকে 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 আমার এখন প্রয়োজন। ও যে ওয়াতি। সর্বনাশ হয়েছে মা ঠাকুর, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কি সর্বনাশ হলো? ওই ওই ভাঙা মন্দিরের সামনে। কথা শেষ না করেই হাঁপাতে থাকে মোক্ষদা। ভাঙা মন্দিরের সামনে কি হয়েছে মোক্ষদাদি, বলো। অধৈর্য হয়ে প্রশ্ন করে সর্বজয়া। বাগানে ওই আবাসী অলক্ষণে জবা গাছটা মাথা চারা দিয়েছে। এখন জবা গাছটা মাথা চারা দিয়েছে। বলো কি? ঘরের ভিতর থেকে খিলখিল শব্দে হেসে ওঠে ফুলবো। হাসতে হাসতে বলে, সময় হয়েছে, এবার এবার সময় হয়েছে। সর্বজয়ার পায়ের মাটি থরথর করে কেঁপে ওঠে। নিজেকে সামলাতে গিয়ে আঁকড়ে ধরে পেছনে ফুটে থাকা ফুল গাছগুলি। ভার সামলাতে না পেরে ফুলের টবগুলো গড়িয়ে পড়ে ছাদের ওপর। মা, মা তুমি ঠিক আছো? পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে অভিলাষ এসে ছুটে ধরে ফেলে তার মাকে। মোক্ষদা মুখে কাপড় চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তোরা এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভবই বাড়ি থেকে চলে যা অভি। আমি তোদের কাছে অনুরোধ করছি, তোরা চলে যা, চলে যা। কেন এলি তোরা এখানে? বল কেন এলি? এক্ষুনি পালিয়ে যা বাবা, এক্ষুনি। দু হাত জড়ো করে অভির কাছে কাকুতি করে সর্বজয়া। কেন মা, কি হচ্ছে এসব আমাদের বাড়িতে? জ্যাঠাইমা এই বাড়িতে থাকেন, তুমি আমাদের কখনো বলনি কেন মা? তোমাকে আজকে বলতেই হবে এগুলো কি হচ্ছে। মায়ের কাছে জানতে চায় অভিলাষ। কারুর কোথাও যাওয়া হবে না, যাওয়ার সময় ফুরিয়েছে। আমি আগেই তোমাদের সাবধান করেছিলাম। ফুলবউকে শান্ত হওয়ার ওষুধ দেওয়া হোক। ওই ঘর থেকে বৌমণিকে বের করে ঘরে নিয়ে যাও। ভবেশ ডাক্তারকে খবর দাও। ফুলবউ সুস্থ হলে আমি নিজে ওর সাথে কথা বলবো। সব কিছুর জন্যে আগে থেকেই মনকে প্রস্তুত রাখা দরকার। আর হ্যাঁ, আজ থেকে আগামী 10 মাস 10 দিন সাঁঝের বেলায় ভাঙা মন্দিরের চৌকাঠে প্রায়শ্চিত্ত প্রদীপ জ্বালাতে হবে। মা! করুণ এক আর্ত চিৎকারের অনুরণন ওঠে। সর্বজয়া মাটিতে লুটিয়ে পড়ে। শরীরের ভিতর এক প্রবল অস্বস্তি নিয়ে ঘুম ভাঙে শাম্ভবীর। মাথার কাছে অভিলাষ, সর্বজয়া, মণিমালা এবং বাড়ির আরও সকলের উদ্গ্রীব মুখ দেখে অবাক হয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি, দুর্বল তাই মাথাটা হয়তো একটু ঘুরে গেছিল। এখন থেকে তোমার যত্ন আমি নিজে নেব মা। খুব সাবধানে থাকতে হবে তোমায়। শাম্ভবীর মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দেয় সর্বজয়া। নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। শাম্ভবীর মুখের সামনে দুধের গ্লাস এগিয়ে ধরে অভিলাষ। আলতো সুরে বলে, নাও দেখি, এক চুমুকে কিন্তু শেষ করতে হবে, চলো। কিন্তু আমার তো কিছু হয়নি, তোমরা তো ব্যস্ত হচ্ছ কেন? আমি বলছি। সরজুবালা ঘরের ভেতর প্রবেশ করলেন। তাকে দেখে মাথার ঘোমটা টেনে উঠে বসার চেষ্টা করে শাম্ভবী। এক হাত তুলে তাকে থামিয়ে দিয়ে সরজুবালা বলেন, থাক, তুমি বিশ্রাম করো।
শয্যার পাশে রাখা আরাম কেদারায় বসতে বসতে ঘরের লোকেদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখন এই ঘর ছেড়ে বাইরে যাও। বৌমনির সাথে আমার বিশেষ কথা রয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে শাম্ভবী। ঘর ফাঁকা হলে আরাম কেদারায় হেলান দিয়ে খানিকক্ষণ চোখ বুজে বসে থাকেন সরজুবালা। হয়তো নিজেকে গুছিয়ে নিচ্ছেন। আজ বড় এলোমেলো দেখাচ্ছে তাকে। খানিক সময় বাদে নিজের মনেই তিনি বলতে শুরু করেন, ঠিক ঠিক এই মুহূর্তের সাক্ষী যাতে না হতে হয়, তাই দাদু ভাইয়ের জন্মানোর পর থেকে সে প্রচেষ্টাই করে গেছি। ছোট্ট শিশুকে মায়ের বুক থেকে নির্মমভাবে দূরে সরিয়ে রেখেছিলাম, রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজ এসে বুঝছি যা ভবিতব্য তাই ঘটবে। তাই প্রথম থেকেই তোমার সবটা জানা দরকার। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে শাম্ভবী। কড়িবর্গা থেকে ঝুলতে থাকা বেলজিয়াম কাঁচের ঝাড়বাতিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন খানিকক্ষণ। তারপর উদাস স্বরে বলতে শুরু করলেন, এই যে আমাদের এত বৈভব, এত সম্পদ, এখন যা কিছু দেখছো ভালো করে বুঝলে সব কিছুর পিছনে টাটকা রক্তের গন্ধ পাবে। ভানুকর ছিলেন আমার শ্বশুর মশাইয়ের বিশ্বস্ত নায়েক। ছলে বলে আমার শ্বশুর মশাই আদিত্য নারায়ণের কাছ থেকে সর্বস্ব হরণ করেন। শ্বশুর মশাই ছিলেন কবি মানুষ, খামখেয়ালি এবং উদার মনস্ক। তাই তাকে ঠকাতে বেশি সময় লাগেনি। 1.5 বছরের এক শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে এক বিশ্বস্ত ভৃত্যের বাড়ি আশ্রয় নেন। তোমার দাদা শ্বশুর তখন মাতৃগর্ভে। হঠাৎ করেই একদিন নিরুদ্দেশ হয়ে যান আদিত্য নারায়ণ। কোথাও কোনো খোঁজ নেই তার। কোলের পিঠের 2 ছেলেকে নিয়ে আমার শাশুড়ি মায়ের অনাহারে দিন যায়। দানের ভোগ তার গলা দিয়ে নামে না। শেষে একদিন দড়ি, কলসি আর ওই পেটের দুটোকে নিয়ে নদীতে ডুব দিতে যাচ্ছিলেন। আর ঠিক তখন এক জটাধারী ব্যক্তি 2 হাতে আগলে নিয়ে তাকে ফিরে যেতে বলেন। মুখ দেখে চেনার উপায় না থাকলেও তার গলার স্বর শুনেই মাথায় ঘোমটা টেনে তার পায়ের উপর পড়ে ডুকরে উঠেছিলেন আমার শাশুড়ি মা। বাড়ি ফিরে স্ত্রীর হাতে কিছু নগদ দিয়ে আদিত্য নারায়ণ তাকে বলেছিলেন যে তিনি সমস্ত নিয়ে সঙ্গে করে ফিরে আসবেন, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। কিন্তু তার সঙ্গে যে আমার শাশুড়ি মায়ের সাক্ষাৎ হয়েছে এ খবর যেন কেউ না জানে। আমার শাশুড়ি মা কিছু না বুঝেই মাথা হেলিয়েছিলেন। এর কিছুদিনের মধ্যেই এক আশ্চর্য কাণ্ড ঘটে। কি যেন এক মোকদ্দমায় এসে যায় ভানুকর। তার মৃত্যুদণ্ড হয়। মৃত্যুর আগে তার শেষ বাসনা ছিল সে নাকি প্রায়শ্চিত্ত করবে। জমি সম্পত্তি সব কিছু ফিরিয়ে দিয়ে গেলেন আমার শাশুড়ি মায়ের কাছে। পায়ে ধরে ক্ষমাও চাইলেন। সব কিছু কেমন যেন অবিশ্বাস্য রকমের ছিল। এত
এত সুখ আমার শাশুড়ি মায়ের মনে কুগাই ছিল, ঠিক হলো তাই। শ্বশুরমশাই ফিরলেন মাসখানেক পরে। তার বিধ্বস্ত শরীরের দিকে তাকানো যাচ্ছিল না। এই সুবিশাল প্রাসাদের দিকে তাকিয়ে তিনি ডুকরে উঠেছিলেন। আমার কিচ্ছু চাইনি, তুই সব ফিরিয়ে নে। এসব কিছুর বদলে তুই তোর অভিশাপ ফিরিয়ে নে মা, অভিশাপ ফিরিয়ে নে। আমি অবুঝ, আমি মূর্খ, না জেনে পাপ করেছি, ক্ষমা কর। সে অভিশাপ ফেরেনি। 3 দিনের মধ্যেই তার বড় ছেলেটি, তারপর আমার জীবন ধ্বংস করে দিয়েছে সেই সাপ। লোকে বলে এই বাড়ি মৃত্যু প্রাসাদ, ঠিকই বলে। সরজুবালার 2 চোখের কোণে জল টলটল করে। এতক্ষণ ধরে সবকিছু শুনতে শুনতে কেমন যেন ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল শাম্ভবী। সাপের কথায় ভয় লাগে তার। দুরু দুরু বুকে সে প্রশ্ন করে, কি অভিশাপ? শুধু এইটুকু জেনে রাখো, তোমার ভাবি সন্তান এই প্রজন্মের প্রথম সন্তান। তাকে রক্ষা করার দায় তোমার। আমরা আমাদের শেষ অবধি চেষ্টা করব, কিন্তু যা যা বলছি তা মন দিয়ে শোনো। এই 10 মাস এই ঘর থেকে কোথাও বেরোবে না। ঘরের দোরে যে প্রদীপ জ্বলবে তা আমরা নিভতে দেব না, তুমিও নিভতে দেবে না। আজ আসি, নিজের খেয়াল রেখো, আর আমাদের ভাবি উত্তরসূরির খেয়াল রেখো। কথা শেষে হাতের ইশারায় পরিচারিকাকে ডেকে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। খাটের ওপর স্থবির হয়ে বসেছিল শাম্ভবী। মাথার ভিতরে ঝড় বইছে এখন। আচমকাই সে প্রশ্ন করে, জ্যাঠাইমার ওই অবস্থা হলো কি করে? জেঠুমণি কোথায়? যেতে গিয়েও থমকে দাঁড়ান সরজুবালা। তির্যক সুরে বলেন, সে জেনে তোমার কোনো লাভ নেই। নিজের সন্তানের চিন্তা করো, তাকে কিভাবে রক্ষা করবে সেই চিন্তা করো। সেই নির্মম অভিঘাত যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে। থরথর করে কেঁপে ওঠে শাম্ভবী। 2 হাতে স্পর্শ করে গর্ভ। যার অস্তিত্বের কথা সে এইমাত্র জেনেছে, তার জীবন এত ঠুনকো। ভয় হয় ওর, অসহায় লাগে তার। বালিশে মুখ গুঁজে ডুকরে ওঠে সে। মা, তুমি তো নিষ্ঠুর নও। করুণ সুরে এক নাগাড়ে পাঁঠার ডাক শুনতে শুনতে কানে আঙুল দিল শাম্ভবী। এই শব্দ নতুন নয়। বিগত 9 মাস 12 দিন ধরে প্রতি রাত্রে এর করুণ বিলাপ শুনতে শুনতে এক প্রকার গা শোয়া হয়ে গিয়েছে ওর। তবে আজ ডাকটা বড্ড কানে লাগছে। শ্বাস ছেড়ে বিছানা ছেড়ে নামার চেষ্টা করে সে। ভরা মাসে শরীর ভারী। এই 9 মাসে বদলে গেল কত কিছু। শুধু বদলালো না এই ঘরের 4 দেওয়ালটুকু। নতুন অতিথির আগমন বার্তা আসার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বয়ে এলো দুঃসংবাদগুলো। হঠাৎই পক্ষাঘাতে সেজকার শরীরের বাঁ দিকটা অসাড় হয়ে যায়। ছোটকাও কেমন যেন নির্বাক হয়ে গিয়েছে। কথা বলে না, কাউকে দেখলে চিনতে পারে না। শুধু একটা কথা দিন রাত তার মুখে লেগে আছে, সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে। এই বাড়ির কর্তা অর্থাৎ তার শ্বশুর মশাই কলকাতা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় বাজেভাবে জখম হয়ে মৃত্যুর মুখ থেকে প্রায় ফিরে এসেছেন।
এখন তিনি শয্যাশায়ী। অভিলাষ অফিসের কাজ সামলে জমিদারির কাজের দায়িত্ব নিয়েছে, তাই প্রায় দিনই বাড়ির বাইরে থাকতে হচ্ছে, ঠিক আজ রাতের মতোই। এই কমাস শুধু এই 4 দেওয়ালে বন্দি থেকেছে, স্বতন্ত্র পাহারা সহ। এই করিডোরের শেষের ওই কলঘর অবধি তার যাওয়ার অনুমতি। আজকাল যেন সবাই এক অদ্ভুত নজরে চেয়ে থাকে ওর দিকে, যেন ওই এই বাড়ির কোনো সব থেকে বড় অপয়া বস্তু, ও নাকি ওর অনাগত সন্তান। দক্ষিণের জানলাটা হাট করে খুলে এক বুক শ্বাস নেয় শাম্ভবী। আলতো করে হাত ছোঁয়ায় তার গর্ভে, অনুভব করে তার হৃদস্পন্দন। এক গভীর পরিতৃপ্তি। চোখ বুজে মহামায়ার উদ্দেশ্যে সেই মিনতি জানায়, কি ঘটেছে তা জানি না, কিসের জন্যে ঘটেছে তাও বুঝি না, কিন্তু আমার ভয় হয় খুব। মা গো, এ তো তোমারই সন্তান, তুমি ওকে দেখো মা। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বন্ধ দরজার দিকে। দরজার কাছে জ্বালানো প্রদীপখানি নিবু নিবু প্রায়। তার দ্বাররক্ষী মালতী গভীর ঘুমে প্রায় অচৈতন্য। পাশে রাখা পিতলদানি থেকে প্রদীপের মধ্যে ঘি ঢেলে শাম্ভবী ধীর পায়ে এগিয়ে যায় কলঘরের দিকে। রাতটুকুরেই অবাধ স্বাধীনতা বেশ উপভোগ করে সে। সারা বারান্দাখানি একা হেঁটে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। একজনকে ভীষণ দেখতে ইচ্ছে করে তার। সেই যে সন্ধ্যাবেলায় দেখা হয়েছিল তার সাথে, মিষ্টি মুখ, গভীর আয়ত দুটো চোখ। সে বাচ্চা মেয়েটাকে তো আর দেখা গেল না। তবে সে সবই ভুল দেখেছিল। তেতলার সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ায়। আজ একবার তেতলার ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়াতে ভীষণ ইচ্ছে করছে তার। তাকেও তো আটকে রেখেছে এই বাড়ির লোক। নিজে বন্দি থেকে বন্দি দশার ব্যথা মর্মে মর্মে উপলব্ধি করছে সে। খুব ইচ্ছে করছে হাতের পায়ের শিকল খুলে মুক্ত হতে। কে জানে কোন পাপে তার এই শাস্তি। তেতলার ছাদ ঘরের কাছে এসে থমকে দাঁড়ায় শাম্ভবী। এতটা আসার ক্লান্তিতে শরীরটা খানিক দুর্বল লাগছে তার। পায়ে পায়ে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। ওই ঘরে আজ আর তালা ঝুলছে না। দরজার কাছে এসে কান পাতে সে। না, কোনো শব্দ আসছে না ভেতর থেকে। দরজাটা খুলতে গিয়েও থমকে দাঁড়ায়। মনে পড়ে ঠাকুমা শাশুড়ির সেই সাবধান বাণী, এই 10 মাস এই ঘর থেকে কোথাও বেরোবে না। ফিরে আসার জন্য পিছু ঘুরতেই ঘরের ভিতর থেকে ফুল বউ ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আমি জানি তোর কষ্ট। তোকেও আমার মতো বন্দি করে রেখেছে ওরা। কি মনে করিস, হ্যাঁ? ওরা তোর আর তোর সন্তানের ভালো চায়? না না, ওরা অপেক্ষা করছে তোর 9 মাস 13 দিনের জন্যে। মানে? ভয়ে ভয়ে প্রশ্ন করে শাম্ভবী। তোকে ওরা কিছু বলেনি? এই যে এত আয়োজন কেন? না, আমি জানতে চেয়েছিলাম, বলেনি আমাকে। শুধু বলেছে এবারের ওপর একটা অভিশাপ আছে। কার অভিশাপ, কিসের অভিশাপ, কিচ্ছু বলেনি আমাকে। অসহায় সুরে বলে শাম্ভবী, উৎকাত্তায়নের সাপ। তার বলা কথাগুলো বজ্রপাতের মতো শোনায়। ভূত কাত্যায়নী? কে উনি? কি সাপ দিয়েছিলেন? ওই সাপে আমার সন্তানের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? উদ্গ্রীব হয়ে জানতে চায় শাম্ভবী। উপাস থেকে আর কোনো শব্দ আসে না। জ্যাঠাইমা? উত্তরের অপেক্ষা করে শাম্ভবী। বদলে শুনতে পায় দীর্ঘশ্বাসের শব্দ। আরও কিছুক্ষণ অপেক্ষার পর সে বলে, এই এত বৈভব তো তাকেই তুষ্ট করে পাওয়া, আর এত লোভ তাকেই কিনা। তারপর একটু থেমে বলেন, দাদা শ্বশুর ফিরে এসেছিলেন একেবারে অন্য মানুষ হয়ে। পরনে লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা,
বাড়ি থেকে বেরিয়ে ছন্ন ছাড়া ভাবে ঘুরেছেন ভিন্ন দিকে। কোনো এক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখে ফিরে আসেন নিজের পরিবারের কাছে। ভানুগড়কে শায়েস্তা করার জন্য তিনি তন্ত্রক্রিয়া করে আহ্বান করেন কাত্যায়নীকে। তার সেই সাধনা ছিল বড় কঠিন, তিনি সহজে ধরা দেন না। শ্মশান স্থলে 3 দিন বাস করে এক মনে তার ধ্যান মন্ত্র আওড়াতে আওড়াতে 8 সহস্রবার জপ করার পর তৃতীয় রাতে তিনি এসেছিলেন। অপদেবী তুষ্ট হয়ে রাজতুল্য সুখ বর দিয়েছিলেন, কিন্তু কিন্তু লোভে মত্ত হয়ে গিয়েছিলেন আদিত্য নারায়ণ। মূর্খের মতো সেই মহাশক্তিকে মন্ত্র বলে বন্দি করতে চেয়েছিলেন। ঔদ্ধত্যের কারণে ভুলতেই বসেছিলেন তিনি এক সাধনার মানুষ মাত্র। ভূত কাত্যায়নী রুষ্ট হয়ে প্রলয় নৃত্য শুরু করেন, লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। কিন্তু কিন্তু তিনিও প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তাই ক্ষতি করতে পারেননি আদিত্য নারায়ণের। কিন্তু তার অভিশাপ ছিল সর্বগ্রাসী। তিনি শাপ দিলেন, প্রতি প্রজন্মে প্রথম অনাগত সন্তানের আগমন বার্তা খুশি নয়, শোকের কারণ হবে। ভবিষ্যতে এই বংশে আর কোনো দিন মেয়ে কুল জন্ম নেবে না। চুপ করেন ফুলবউ। শাম্ভবী ভয়ে ডুকরে ওঠে। মাগো, বিদ্রুপের হাসি হেসে ওঠে ফুলবউ, বলে, এইটুকু শুনেই তোর বুক কাঁপছে? আসল কথা শুনে কি করবি? এর প্রতিকার শুনবি নে। এর কি কোনো প্রতিকার আছে? কি সেই প্রতিকার? শুনবি 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 শোন তবে। সেই অনাগত সন্তানের রক্তে স্নাত হয়ে তবে তার পরিতৃপ্তি ঘটে। এই বংশের প্রত্যেক প্রজন্মের প্রথম সন্তানকে বলি হতে হয় শুধুমাত্র আদিত্য নারায়ণের কৃতকর্মের জন্যে। তোর ওই পেটেরটাকেও। না, কিছুতেই না। 2 হাতে তার গর্ভ আগলে চিৎকার করে ওঠে শাম্ভবী। পেটের ভিতরে ক্ষুদে প্রাণটা তখন তার অস্তিত্ব জানান দিচ্ছিল। হায় রে পোড়া কপালি, তুই কি ভেবেছিস ওরা বুঝি এমনি এমনি তোর খেয়াল রাখছে, এত যত্ন করছে? ওরা অপেক্ষা করছে ঠিক 9 মাস 13 দিনের দিন পেটের ওই লাল জরুল তোর বুকে ছোঁয়াবে। সেদিন রাতেই তোর ছেলে জন্মাবে, আর ওই পৈশাচিক জবা গাছের গোড়া তোর ছেলের রক্তে ভিজবে। না, আমি কালকে অভিকে বলবো আমাকে নিয়ে যেতে। আর আমি আর এখানে থাকবো না, আর না। কাঁপতে কাঁপতে বন্ধ দরজার গা ঘেঁষে বসে পড়ে শাম্ভবী। কেউ নিস্তার পাবে না, আমিও পাইনি। 3 দিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, মাথুরে শুয়ে ব্যথায় ছটফট করছিলাম। আমাদের ভরা 2 ধানের গোলায় কিভাবে যেন আগুন লেগে গিয়েছিল। শ্বশুরমশাই ছুটলেন সেদিকে। ছেলেটা পেটে আসার পর থেকে এই সংসারে নিত্য অশান্তি ছিল। একের পর এক ক্ষতি। ঠাইমা মাথার কাছে বসে ঝিমোচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তাকে ডাকো, আমাকে হাসপাতালে নিয়ে চলো, যন্ত্রণা যে আর সহ্য হয় না। ছুটে এসেছিল তোদের ঠাকুমা, দাঁত খেচানি দিয়ে বলেছিল কেউ কোথাও যাবে না, যা হওয়ার এখানেই হবে। আমি মিনতি করেছিলাম, একবার ওনাকে ডেকে দিন। ঠাইমা হাই তুলে বলেছিল, তাকে এখন কোথায় পাবে? সে তো ভাঙা মন্দিরের সামনে ধ্যানে বসেছে। কেউ শোনেনি, শুনবে কেন? তোদের ঠাকুমার প্রথম সন্তানও যে উৎসর্গকৃত।
যে মায়ের ছেলে মরে সেই মায়ের বুকে যন্ত্রণা সইবার জোর থাকে, আর অন্যদিকে তোদের জ্যাঠামশাই, তিনি আবার রোগ পেয়েছিলেন। সংসারে মতি ছিল না, তন্ত্র চর্চা করতেন। তিনি সবার আগে জানতে পেরেছিলেন এই বংশের সাপের কথা। তাই সেই 3 রাত ঘোর সাধনা করে ভূত কাত্যায়নীকে তুষ্ট করার প্রচেষ্টা করেছিলেন। যদি কোনোভাবে নিজের সন্তানকে বাঁচাতে পারেন, শিয়ালের মাথায় কাঁচা রক্ত আর পাঁঠার কাঁচা মাংসের অর্ঘ্যে তিনি আপ্যায়ন করেন। দেবী এলেন উন্মত্ত রূপে, তার তীব্র রোষে মেঘে ছেয়ে গেল আকাশ, প্রবল বর্ষণে নিভে গেল অগ্নিকুণ্ড। তিনি বুঝিয়ে দিলেন এ অভিশাপ ফেরানোর নয়, বাইরে তুমুল প্রলয়ের মধ্যেই জন্ম নিল সে। ঘোর লাগা চোখে একবার মাত্র দেখেছিলাম, একটুও ছুঁতেও পারিনি। তারপর যখন জ্ঞান ফেরে দেখি সে নেই। আমি একে ডাকি তাকে ডাকি, কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু না। এসে ছুটে যায় ওই ভাঙা মন্দিরের দিকে, দেখি ওই জবা গাছের কাছটা রক্তে ভেসে যাচ্ছে। গাছটাকে দেখতে পেলাম না কোথাও, পাশেই পড়েছিল আমার স্বামীর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ, হাতে ধরা সাদা কাপড়। জন্মের সময় আমার ছেলে গায়ে দিয়েছিল সেটা। হাউ হাউ করে কেঁদে ওঠে ফুলবু। কাঠ হয়ে থাকে শাম্ভবী, কথা বলার শক্তি সে হারিয়েছে। তুই পালাবো, তুই পালা পালা। আনমনে উঠে দাঁড়ায় শাম্ভবী। পেটের ভেতরটা বড্ড জানান দিচ্ছে। সে কি বুঝতে পেরেছে সব? পা কাঁপছে তার থরথর করে। চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় সে, বিড়বিড় করে, ওই জবা গাছটা? রাক্ষসী গাছ ওটা, অভিশাপের প্রতীক। প্রজন্মের প্রথম সন্তানের আগমন বার্তা সবার আগে সে জানে। মাটি পুড়ে ওঠে, সংসারের অমঙ্গল ঘটে, তারপর রক্ত পান করে মিলিয়ে যায় ভূমির গর্ভে। সবাই বলে ভূত কাত্যায়নের প্রতিরূপ, তাকে তুষ্ট রাখতে হয়। রোজ রাতে পাঁঠার কান্না শুনতে পাস না? যা যা গিয়ে দেখ, সকালে কেন তারা কাঁদে না। হাঁটতে পারে না শাম্ভবী। টলমলো পায়ে পশ্চিমের বাগানে পৌঁছায়। এলোমেলো শাড়ি তার পায়ে জড়িয়ে যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো বাগানের ভিতর ভাঙা মন্দিরের দিকে এগিয়ে যায়। ভোরের আলো ফুটেছে সবে। বেশ কিছু দূর এগোতেই হোঁচট খেয়ে নিজেকে কোনো মতে সামলে মাটির দিকে তাকাতেই চমকে ওঠে। একটা কচি ছাগলের আধ খাওয়া মাথা। ছাগলটার সারা শরীরের অভুক্ত দেহাংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সামনের জবা গাছটা লকলকিয়ে মাথা চাড়া দিয়েছে। মগডালে টকটকে এক লাল জবা। শরীরের ভেতরে তোলপাড় করে ওঠে শাম্ভবীর। গাছের গোড়ায় হড়হড় করে উগলে দেয় পাকস্থলী থেকে উদ্গৃত তরল। প্রচণ্ড উৎকণ্ঠা ক্লান্তিতে ঝিমিয়ে আসে তার দুর্বল শরীর। তলপেটে পিনবিদ্ধ যন্ত্রণায় কোকিয়ে ওঠেও। চোখের সামনে মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। শাম্ভ, শরীরটা ঠিক লাগছে এখন? ব্যথা সামলে কোনো মতে ঘাড় নাড়ায় শাম্ভবী। তুমি কখন এলে? আর কি সব ঘর অন্ধকার কেন? সন্ধে সন্ধে হয়ে গেছে, আলো জ্বালুনি। উঠে বসার চেষ্টা করে। শাম্ভবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অভিলাষ বলে, ঠিক আছে, উঠতে হবে না, তুমি রেস্ট নাও, আমি ওদিকটায় দেখছি, দাঁড়াও।
ছোটকাকে আবার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল? দাঁতে দাঁত চেপে কোনো মতে ব্যথা সহ্য করে শাম্ভবী বলে, অভি, তোমার সাথে আমার দরকারি কথা আছে আজ রাতের মধ্যেই। শাম্ভবীর কথা শেষ হওয়ার আগেই নিচতলা থেকে হইচই এবং তার সঙ্গে সরজুবালা দেবীর করুণ সুরের বিলাপ শোনা যায়। হায় ঈশ্বর, হায় ঈশ্বরে, কি হয়ে গেল ঠাকুর? আমি বই বই করে বলেছিলাম, এ কি হয়ে গেল? হায় রে হায়, কি হয়ে গেল? উফ, কি যে আবার হলো? দাঁড়াও, আমি আসছি। তুমি রেস্ট নাও, কোথাও যাবে না, আমি আসছি। ছুটে বেরিয়ে যায় অভিলাষ। ভয়ে বুক কেঁপে ওঠে তার। অজানা এক ভয়ে শিহরিত হয়ে ওঠে ওর সমস্ত শরীর। হইচইটা পশ্চিমের বাগান থেকে আসছে। তবে কি সরজুবালার অস্পষ্ট কিছু কথা কানে আসে ওর। আমি বলেছিলাম, আমি পই পই করে বলেছিলাম ওরা যেন চলে যায়, যেন 3 দিনের বেশি না থাকে। কেউ শোনেনি আমার কথা, কেউ শোনেনি। ওর জন্য এখন আমার অসীমটা গো। ছেলেটা আমার ভেবেছিল নিজে মরে গিয়ে শৃঙ্খল ভাঙবে রে। বোকা ছেলে আমার, আমি বলেছিলাম। তারপর একটু থেমে গলা খাদে নামিয়ে তিনি বলেন, যা করার আর 1-2 দিনের মধ্যেই করতে হবে। আমার মনে হয় আর সময় বাকি নেই। মা, এ কি করে সম্ভব? আমরা নিরুপায়। মায়ের মূর্তির লকেটখানি বুকের মাঝে আঁকড়ে ধরে ভয়ে থরথর করে কাঁপতে থাকে শাম্ভবী। কনকন করে ওঠে তলপেটের ব্যথা। দুমদাম করে ঘরে ঢোকে অভিলাষ। শাম্ভু, ছোটকাকে ওই বাগানে পাওয়া গেছে। ছুরি দিয়ে বিচ্ছিরিভাবে গলা টলা কাটার চেষ্টা করেছিল, এখনো শ্বাস পড়ছে। আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। বাঁচবে কিনা জানি না, তবু শেষ চেষ্টা করি। তুমি সাবধানে থেকো, আমরা আসছি। অভি, তুমি আমাকে ফেলে যেও না। অভি, ওরা ওরা কথা কানে ঢোকে না অভিলাষের। ঘর ছেড়ে বেরিয়ে গেছে সে ততক্ষণে। জড় পদার্থের মতো চুপ করে কুঁকড়ে শুয়ে থাকে শাম্ভবী। কান্নার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। আর মাত্র কিছুক্ষণ, তারপরে সেও কি জ্যাঠাইমার মতো সন্তানের মুখটুকু অবধি দেখতে পাবে না? কেন হচ্ছে এত কিছু? কেন মা, কেন? এই অনাথ মেয়েটার তো কোনো দোষ নেই মা। তুমি সহায় হও মা, তুমি সহায় হও। করজোড়ে মিনতি জানায় শাম্ভবী। হঠাৎ কোথা থেকে যেন শাম্ভবীর মনে সাহস সঞ্চার হয়। কোনো মতে উঠে দাঁড়িয়ে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নেয় সে। পায়ে পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। ও জানে আজ বাড়ি ফাঁকা, একটু চেষ্টা করলেই বেরিয়ে পড়তে পারবে। ব্যথা বাড়ছে ক্রমশ। তলপেটের নিচের দিকটা ভার হয়ে আসছে। এক পাও হাঁটা মুশকিল, কিন্তু চেষ্টা করতেই হবে। নিচতলায় সিঁড়িতে পা রাখতে গিয়েও থমকে দাঁড়ায় সে। ঘাড় তুলে ওপরের দিকে তাকায় একবার, তারপর রেলিং ধরে উঠে যায় তেতলায়। ছাদের বন্ধ দরজার সামনে এসে দরজাটা খুলে দেয়। ভেতর থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় ফুল বউ বলে, আমি জানতাম তুই আসবি। আসতেই হতো। দে আমার হাতের পায়ের শিকলগুলো খুলে দে। ব্যথার প্রকোপ ক্রমশ বাড়ছে উত্তরোত্তর। বড় বড় শ্বাস ছেড়ে চাবিটা ছুঁড়ে দেয় সে ফুল বউয়ের দিকে। আমি আসি। তারা কোথায় যাস? এই শরীরে বেশি দূর যেতে পারবি না। আমি এই অভিশপ্ত পুরী থেকে বেরোনোর পথ জানি। সেখান থেকে বের হয়ে আমরা আমার এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠব। আয় ওদিক থেকে নয়, পিছনের সিঁড়ি দিয়ে আয়।
হাঁপাতে হাঁপাতে ফুল বউকে অনুসরণ করে শাম্ভবী। এই এই এদিকে আয়, তাড়াতাড়ি আয়, আয় আয়, বেশি সময় নেই, তাড়াতাড়ি আয়। আকাশের দিকে তাকিয়ে হন হন করে হাঁটতে থাকেন ফুল বউ। উফ, আর পারছি না। উফ, কি ভীষণ কষ্ট হচ্ছে। ঘাসের ওপর বসে হাঁপাতে থাকে শাম্ভবী। উষ্ণ স্রোত নেমে আসছে ওর পা বেয়ে। বস বস, তোর আর কোথাও গিয়ে কাজ নেই, এখানেই থাক, আমি আসছি। ফুল বউ শাম্ভবীকে বসিয়ে এলোমেলো পায়ে ছুটে যায় কোথাও। চারিদিকে দেখার চেষ্টা করে শাম্ভবী। নিশ্চিদ্র অন্ধকারে ডুবে আছে চারপাশ, কিছুই যেন দেখা যায় না। যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে শাম্ভবী। টেনে টেনে নিজের শরীরটাকে বয়ে নিয়ে যেতে চাইছে অবস্থিত জায়গা থেকে অনেক দূরে, কিন্তু পারছে না, কিছুতেই পারছে না। নিজের শরীরকে নিজের কাছেই পাথর মনে হচ্ছে তার। বিড়বিড় করে সে বলে ওঠে, মা গো, আর পারছি না, তুমি সহায় হও মা। মা গো। কাঁসার গ্লাস ভর্তি জলকে যেন এগিয়ে ধরে ওর সামনে। হাত বাড়িয়ে কাঁসার গ্লাসখানি নিয়ে এক নিঃশ্বাসে তা শেষ করে শাম্ভবী। তৃষ্ণায় ওর বুক শুকিয়ে যাচ্ছিল, কিন্তু জলের স্বাদ এত তেতো লাগলো কেন? গন্ধটাও তো অদ্ভুত। কে দিল এটা? মাথা আর কাজ করে না শাম্ভবীর। ব্যথা ভুলে ঝিমুনি লাগে ওর শরীরে। তারপর ওর শরীরটা এলিয়ে পড়ে ঘাসের ওপর। ঘোরের মধ্যেই ও বোঝে ওর শরীরটাকে কেউ হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাচ্ছে কোথাও। আর চোখ খুলতে পারে না শাম্ভবী। অস্ফুট একটা মন্ত্রোচ্চারণ কানে আসে তার। নিজের পায়ের কাছে চ্যাটচ্যাটে আঠালো কিছু অনুভব করে সে। ঘোরের মধ্যেও প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে ওঠে তার শরীর। অপ্রত্যাশিত বা অত্যন্ত প্রত্যাশিত কিছু শরীর ছেড়ে যেন বেরিয়ে আসতে চাইছে। তবে কি তার আসার সময় হলো? অতি কষ্টে চোখ খুলে দেখে সামনে প্রদীপের আলোতে জ্বলজ্বল করছে সেই অভিশপ্ত জবা গাছখানি। তাতে ঝুলে রয়েছে লাল টকটকে জবা। সেই গাছের দিকেই মুখ ফিরিয়ে বসে আছে কেউ, আর তার হাতে ধরা কিছু একটা। নত মস্তকে ধীরে ধীরে মন্ত্রপাঠ করছেন তিনি। জ্যাঠাইমা। ভয়ে বিস্ময়ে চিৎকার করে ওঠে শাম্ভবী। ফুল বউ শাম্ভবীর দিকে ফিরে খিলখিল করে হেসে ওঠে। হাতে ধরা ধারালো দাখানি উঁচিয়ে ধরে লাফিয়ে আসে শাম্ভবীর দিকে। তার বিভৎস রূপ দেখে ভয়ে শিউরে ওঠে সে। কপালের মাঝে কাঁচা টাকার ন্যায় সিন্দুকের টিপ থেবড়ে লেপ্টে আছে। এলোমেলো একরাশ চুল হাওয়ায় উড়ছে। দু চোখে যেন শকুনির দৃষ্টি। তোর তো শরীরের তেজ কম নেই দেখি, কতগুলো ঘুমের ওষুধ গিলেও এত জোর। কিন্তু আর তো কিছু করার নেই, ব্যাস ওই এসেছে। আর মাত্র এক প্রহর, তারপরেই তারা আসবে। আমার স্বামী সন্তান সব একে একে ফিরে আসবে। আমার ছেলেকে আমি দু হাতে ধরে এই বুকের মধ্যে আগলে রাখবো, বুঝলি? ওর আর কিচ্ছু হবে না, কিচ্ছু না। সব আগের মতো হয়ে যাবে। শুধু এই সব দেখার জন্য তুই আর থাকবি না। ওই পেটেরটা শুদ্ধ বলি দেব তোকে। তোর আর তোর অনাগত সন্তানের রক্ত একত্রে তুষ্ট করবে অপদেবীকে। শাপ মুক্ত হবে এই বংশ, শান্তি হবে আমার। যাচ্ছিস কোথায়? নিজের শরীরকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল শাম্ভবী। ফুল বউ ছুটে গিয়ে ওর চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসে রাক্ষসে জবা গাছের তলায়। যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে শাম্ভবী, মিনতি জানায়, আমাকে ছেড়ে দিন জ্যাঠাইমা, আমি অনেক দূরে চলে যাব। আমার সন্তানের জন্য কারো কোনো ক্ষতি হবে না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? আরে কুলোটা
জোড়া রক্তেই সাপ মুক্তি। আমি জানি স্বামী আর ছেলেকে ওইভাবে মরতে দেখেছিলাম। রাতে ঘুম আসতো না, তখন এঘর ওঘর ঘুরতে ঘুরতে পুরনো কাগজপত্রের মাঝ থেকে আমি উদ্ধার করি একটা পুঁথি। তাতে লেখা ছিল এই সাপ বিনাশের উপায় আর মন্ত্র। বন্দি দশাতেও নিয়ম মেনে অপেক্ষা করে সব করেছি। এবার বলির পালা। আকাশের দিকে মুখ তুলে তাকায় ফুলব। চাঁদটা ধীরে ধীরে ঢাকা পড়ছে কালো অন্ধকারে। আজ পূর্ণগ্রাস গ্রহণ, আর এখনই সেই মাহেন্দ্রক্ষণ। হাতে ধরা দাখানি দু হাতে উঁচিয়ে ধরে ফুলবউ তার মাথার ওপর। অনেক কাল অপেক্ষা করেছি, এবার সেই সময়। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। নিজের পেট খিমচে ধরে চিৎকার করে জ্ঞান হারায় শাম্ভবী। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শুনতে পায় কচি স্বরের কান্নার শব্দ, পরিতৃপ্তির শব্দ। ফুলবউয়ের হাতে ধরা দাখানি হাতেই ধরা থাকে। সে তন্ময় হয়ে তাকিয়ে থাকে সদ্যজাতর দিকে। তাকে কেন্দ্র করে আলোর এক বৃত্ত রচিত হয়েছে। ভাঙা মন্দিরের ভিতর থেকে কাঁসর ঘণ্টার শব্দ শোনা যায়। সে মন্দিরে পা পড়ে না আজ বহু যুগ। তবে কাঁসর বাজায় কে? অমন সুরে শাঁখি বা বাজায় কে? রাক্ষসে জবা গাছে আগুন ধরে গেছে তখন। লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। ফুলবউ দু হাতে সদ্যজাতকে আঁকড়ে ধরে, বুকের মাঝে যত্নে রাখে। ওর দু চোখ ঝাপসা হয়ে আসে। নোনতা স্বাদে ঠোঁট ভেজে তার। মেয়ে হয়েছে, মেয়ে। এই বংশের সাপ কি ঘুচল তালে? অন্দরমহল থেকে ছুটে আসছে সকলে। বিপদের সীমা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোটকা। কদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে সে। পরম নিশ্চিন্তে মেয়ের মুখের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে শাম্ভবী। বড় মায়া ওই মুখে। খুব পরিচিত কারুর সঙ্গে বড্ড মিল পায় তার। মনে পড়ে যায় শাম্ভবী। ওই যে সেই দিন শেষ দেখা হয়েছিল তার সঙ্গে। তারপর কত খুঁজেছে তাকে, কিন্তু কোনো দিন দেখতে পায়নি। কে ছিল সে? মহামায়ার লকেটটা আঙুল দিয়ে আলতো স্পর্শ করে সে। ও জানে সে সব সময় সেই যত্নেই আগলে রেখেছে সব। সে কখনো মেয়ে হয়ে লুকোচুরি খেলে, আবার কখনো ধরা দেয় কোলে। ছোট কাকার ঘরে দমকা হাওয়ায় উড়ে যায় ক্যানভাসে ঢাকা দেওয়া কালো কাপড়খানি। এখন ক্যানভাসের ওপর সুন্দরী এক নারীর ছবি। অনেকটা শাম্ভবীর চেহারার সঙ্গে মিল তার। হাতে সযত্নে ধরা ফুটফুটে এক শিশু। সেই শিশুর কপালের মাঝে তৃতীয় নেত্র।